আমরা মুসলিমরা যে জাকাত বের করি এবং জাকাতুল ফিতর বের করি, এইগুলোর হক অ্যাকচুয়ালি কে বা কারা পাবে, এবং আমরা যেটা বের করে থাকি আমরা দিই বা কাকে। তো এই জাকাত বা জাকাতুল ফিতরের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, নিশ্চয় এই সাদকাগুলি ফকিরেরা পাবে, ওয়াল মাসাকিন এবং মিসকিনরা পাবে, ওয়াল আমিলিনা আলাইহা এবং যারা এই কাজে নিযুক্ত তারা পাবে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আর যাদের হৃদয়টা জয় করার প্রয়োজন রয়েছে তারা পাবে, ওয়াফির রিকাব এবং দাস দাসীকে আজাদ করার জন্য পাবে, আর ওয়াল গারিমিনা এবং ঋণগ্রস্তরা পাবে, ফি সাবিলিল্লাহ আর আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে, আবনিস সাবিল মুসাফিরদেরকে দিতে হবে, ফারিজাতাম মিনাল্লাহি যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, আল্লাহু আলিমুন হাকিম আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী এবং অতি প্রজ্ঞাময়। তা আমাদের এইখানে অর্থাৎ এই জাকাতের ব্যাপারে আমরা উদাসীন, আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে এই জাকাতগুলো আমরা কিন্তু ভাই দেই না। এবার প্রশ্ন হলো, এই জাকাত আসবে কোথা থেকে? তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, আল্লাহ স্বয়ং বলছেন যারা সোনা রূপা জমা করে রেখেছে বা যাদের সোনা রূপা আছে তারা আল্লাহর রাস্তায় ব্যয় যদি না করে তাহলে তাদের কঠিন আযাবের সংবাদ দাও, তাদেরকে কঠিন আযাবের সংবাদ দাও। কথাটার অর্থ হলো এই, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, যদি তোমার কাছে সোনা বা রূপা থেকে থাকে তাহলে আমাদেরকে এই নগদ টাকা সোনা রূপা ইত্যাদির জাকাত, যেমন সোনা 20 দিনার, সোনা 20 দিনার আপনার কাছে যদি থাকে, অর্থাৎ 85 গ্রাম ওজনের মতো যদি সোনা আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনাকে 40 ভাগের 1 ভাগ সোনা দিয়ে দিতে হবে। অর্থাৎ 7.5 তোলা সোনা হলে তাতে 40 ভাগের 1 ভাগ সোনা বা সোনার ওজন মূল্য আপনাকে জাকাত হিসাবে দিতে হবে। যদি আপনার কাছে রূপা থেকে থাকে, এই রূপা এটা হচ্ছে আপনার 52.5 তোলা, যার ওজন হচ্ছে 595 গ্রাম, যার ওজন হচ্ছে 595 গ্রাম, অর্থাৎ 52.5 তোলা যদি আপনার কাছে চাঁদি থেকে থাকে, রূপা থেকে থাকে, তাহলে ওইটাকে আবার 40 ভাগের 1 ভাগ করে দিয়ে দিতে হবে। টাকা, নগদ টাকা, এটা সোনা বা রূপার যে কোনো একটা হিসাব ধরে আপনাকে দিতে হবে এই জাকাত। আর জাকাত যদি আপনি না দেন তাহলে পরকালে আপনাকে পাকড়াও হতে হবে ওই আল্লাহর হাতে। এটা হচ্ছে আপনার সোনার জাকাত। এবার আসুন ফসলের জাকাত, ফলমূলের জাকাত। তা আল্লাহ স্বয়ং বলছেন, ইদা আসমারা ওয়া আতুল হাক্কাহু, ইদা আসমারা ওয়া আতুল হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। আল্লাহ রব্বুল আলামিন যেসব ফসল, যেসব শস্য বা যেসব ফল
আমাদেরকে দান করেছেন, সেখান থেকে আমাদের এই জাকাত বের করতে হবে। যদি না বের করি তাহলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে এবং কিয়ামতের মাঠে আমাদেরকে এর সাজা ভোগ করতে হবে। সেই সাজা টেকো বা টেটো, এই টেকো আকারে যাকে বলা হয় এই সাপ, বিষাক্ত সাপের কামড় এই জায়গাতে আপনাকে কামড়ে ধরবে। তো এর কি নিয়ম? আপনার জমি থেকে যদি 612 কেজি ফসল হয়, তাহলে এই ফসলের আপনাকে যদি এই ফসল 612 কেজি হয়, তাহলে আপনাকে এইখান থেকে ওসর ভাগ করতে হবে। কিভাবে? 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যদি সেটা বৃষ্টির পানিতে হয়ে থাকে ওই 612 কেজি ফসল, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। 2, যদি সেটা আপনার সেচ করা হয়ে থাকে এবং 612 কেজি অর্থাৎ 6 কুইন্টালের মতো আপনার শস্য বাড়িতে এসে থাকে, তাহলে 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। ফসল এবং ফল এইগুলোর একই মোটামুটি আপনার নিসাব একই। যেমন 5 ওয়াসাক সামান হচ্ছে 612 কেজি। আপনার বাড়িতে যদি আম 612 কেজি হয়ে যায়, তাহলে আপনাকে ওই আমের বাগানেই বের করে দিয়ে আসতে হবে 10 ভাগের 1 ভাগ, অথবা শেষ দ্বারা হলে 20 ভাগের 1 ভাগ। এবার আপনি চলে আসুন, আপনার বাড়িতে যদি গরু ছাগল থেকে থাকে, এরও একটা জাকাত আপনাকে দিতে হবে। যেমন আপনার বাড়িতে যেসব গৃহপালিত গরু ছাগল মেষ ভেড়া মুরগি ইত্যাদি রয়েছে, এইগুলোর মধ্য হইতে আপনি ভাববেন যে আপনার বাড়িতে যদি 5টা উট থেকে থাকে, ওতে একটা নিসাব দাঁড়িয়ে গেল। আপনার বাড়িতে যদি 40টা বকরি থেকে থাকে, তাহলে আপনি জাকাতে পড়ে গেলেন। আপনার বাড়িতে যদি 30টা গরু থেকে থাকে, তাহলে আপনি জাকাতের মধ্যে চলে আসলেন। অনুরূপ আপনার